শুট করার পরে আমার অবস্থা এটা। মানে এটা আমার ইচ্ছা ছিল যে এমএসসি করবো আমি, ফাইনালি রাত। তো আমি এখন চলে আসছি কোকোনাট হিলস বিচে, হিলস বিচ এটা, হিলস বিচ। তো এখন হচ্ছে আমি মিনিশা বিচে, প্যারট বিচে যাচ্ছি। সামনে হচ্ছে প্যারট বিচ, দিস ওয়ান ইজ প্যারট বিচ, আর এটা হচ্ছে মিনিশা বিচ। যাচ্ছি। রাতে এসে অনেক টায়ার্ড থাকায় রুমের ভিডিও নিতে পারি নাই। সকালে রেডি হয়ে একবারে এই যে রুমের এই অগোছালো অবস্থার ভিডিও নিলাম। আর রুমটা অনেক সুন্দর ছিল। তো বিচে শুট নেওয়ার কথা ছিল, আমি ওই জন্যই বিচে আসছি। সকালে উঠে রেডি হয়ে আপনাদেরকে দেখালাম। আর এখন যাবো মেরিসা একটা বিচে, কোকোনাট হিল বিচ আর হচ্ছে সিক্রেট বিচে। তো আমি এখন চলে আসছি কোকোনাট হিলস বিচে, হিলস বিচ এটা, হিলস বিচ। কোকোনাট হিল টি বিচটা এত সুন্দর ছিল, আসলে এটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আর জানি না মোবাইলে তো আর এত ক্যাপচার করা যায় না, বাট আমি অনেক এনজয় করছি, রিল্যাক্স করলাম। এতদিন ট্রেকিং দেওয়ার পরে এটা রিল্যাক্সের দরকার ছিল। কোকোনাট টি বিচ আর সিক্রেট বিচ ঘোরার জন্য আমি এই টুকটুকটা নিয়েছিলাম বাংলাদেশি 1000 টাকায়। বাংলাদেশে থাকতে আমি এই ড্রেসটা কিনেছিলাম এই বিচে শ্যুট করার জন্য। আর সিক্রেট বিচে যাওয়ার পরে এই ড্রেসের সাথে সিক্রেট বিচের ভিউ একদম পারফেক্ট ছিল। তো আমি এখন চলে আসছি সিক্রেট বিচে। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। प्यार से कसने को, बाहों में बसने को, दिल मेरा ललचाए, कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए।
করার পরে আমার অবস্থা এটা, মানে এটা আমার ইচ্ছা ছিল যে এমনি শুট করবো আমি, ফাইনালি ভাই ড্রিম শ্যুট তো আমার ঠিকই হয়েছে, কিন্তু প্রবলেমটা হয়েছিল আমার এই বিচের বালি। আমার ড্রেস অনেক বাড়ি রাখতেছিল, তারপরে আমি আবার বিচে যাই, পানিতে হচ্ছে আমার ওই ড্রেসটাকে ওয়াশ করি, তারপর আমি হোটেলের দিকে যাই। হচ্ছে আমি মিলিশিয়া বিচের প্যারট বিচে যাচ্ছি। সামনে হচ্ছে প্যারট বিচ, দিস ওয়ান ইজ প্যারট বিচ, আর এটা হচ্ছে মিলিশিয়া বিচ। যাচ্ছি। সো এই যে এটা হচ্ছে প্যারট বিচ, বা এই কাকেরও বিচ হয়, এটা আমি আসলে জানতামই না। আর এখানের কাকগুলো এত ভদ্র, আমরা অনেক মানুষ ছিলাম এখানে, মানে কোনো বিরক্তই করতেছে না মানুষকে, অনেক শান্তশিষ্ট কাক তারা। আমি আসলে বিচ লাভার না, আমার পাহাড় অনেক পছন্দ, কিন্তু শ্রীলঙ্কা আসার পরে 13 দিনের মতো ট্রেকিং করার পরে যখন সাগরে আসলাম আর এই নীল জলরাশি দেখলাম, আমার মনে হচ্ছিল যে আমি রিল্যাক্স পাচ্ছি এতদিন পরে। এখন আমি প্যারট বিচ থেকে চলে যাচ্ছি মিলিশিয়া বিচে, ওই বিচে হচ্ছে আমি স্নান করব। তো সানসেট দেখতে চলে আসছে এখন, দেখা যাক পাই নাকি, মনে হয় না পাবো এখানে, তারপরে দেখি। তো সানসেটে কিছু পেলাম না, চলে যাচ্ছি, ছবিও তুলে নেই, এত ভালো লাগছে। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে যাই হোটেলের দিকে রাতের খাবার নিয়ে, কারণ সকালবেলা আবার উঠে যেতে হবে মিরিশা টু কলাম্বো, কলাম্বো টু ঢাকা, অনেক লং জার্নি। তো আমি যখন শ্রীলঙ্কায় আসি, আমার চেহারা দেখে সবাই বলছে যে বাংলাদেশের চেহারা নাকি সুন্দর। আর এখন ভাবে আমি শ্রীলঙ্কার, চেহারার কি অবস্থা তাহলে বোঝা। মিরিশা থেকে আমার কলাম্বো আসতে আসতে রাত হয়ে যায়, দেন রাতে হচ্ছে আমি লোকাল মার্কেটগুলোতে যাই আমার কিছু শপিং করার জন্য, সবার জন্য। শ্রীলঙ্কাতে আসার পরে আমি কোনো বাটপারের কাছে পড়ে নাই, সে ছিল এক বাটপার, যার ছিল ডিজে গাড়ি আমাদের এয়ারপোর্টে নিতে। সে সময় নষ্ট করছিল 3 ঘন্টার মতো, যেখানে আমাদের লাগতো 40 মিনিট। অনেক কষ্টে আমরা গেলাম এয়ারপোর্ট। তো আমার ফাইনালি শ্রীলঙ্কান ট্রিপ শেষ। টায়ার থাকায় তেমন ব্লগ করতে পারি নাই, তো বাট বেস্ট একটা ট্রিপ ছিল আমার। বাই বাই।
ট্রানজিট ছিল আমার 8 ঘন্টার। তারপর আমি দুপুরবেলার লাঞ্চটা চেন্নাই এয়ারপোর্টেই করে নিলাম। আর ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমার 4টা বেজে গেছিল। সো ফাইনালি হচ্ছে আমি ঢাকা চলে আসছি 14 দিন পরে। মনে হয়েছে 1000 কোটি বছর আমি ছিলাম না ঢাকায়। শান্তি লাগতেছে আইসা। And thank you everyone for watching my video.